হিন্দু পাড়াতেও তাদের সমর্থকদের কাছে গিয়ে তারা এটা বলেছে, আমাদের ভোট দাও, মুসলমানদের গরু কাটা বন্ধ করব, আমাদের ভোট দাও, মুসলমানদের বাড়ি বুলডোজার দিয়ে চালিয়ে দেবো, আমাদের ভোট দাও, মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরে দেবো, বড্ড বাড় বেড়েছে, আমাদের ভোট দাও, তাহলে আমরা একটা জায়গায় নিয়ে আসবো। এই করতে গিয়ে এখন ভোট পেয়েছে কিছু মানুষের, ভোট পেয়ে জিতে এসেছে, জিতে এসে এখন এই বিষয়গুলোকে নিয়ে হৈ হৈ করার চেষ্টা করছে। বাংলার মানুষ এই বিভেদকামী রাজনীতিকে মানবেনও না। আর বাংলার মানুষ একদিন দেখবেন, দুদিন দেখবেন, 3 দিনের দিন বলবেন যে দেখো এই বাড়ি ভাঙবে, এই কোথায় বন্ধ করবে, কুরবানি বন্ধ করাবে, এইসবের জন্য ভাই তোমাকে আমরা ভোট দিইনি। মানুষ আজ নয় কাল পরিষ্কার বলে দেবেন, মানুষ পরিষ্কার বলবেন যে তোমার জন্য আমি তোমায় ভোট দিয়েছি, স্কুলগুলোর জন্য ভোট দিয়েছি, চাকরির জন্য ভোট দিয়েছি। এই যে চাকরিহারারা অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, যারা ডিএ পাবে ভেবেছিল তারা এখনও প্রথম মিটিংয়ের পরে ডিএটা পায়নি, ক্যাবিনেটের মিটিংয়ের পর তাদের মুখ ভার। তাহলে যে কৃষক ভোট দিয়েছে সে চায় যে নতুন সরকার এসে তার ফসলের দামটা সুনিশ্চিত করুক, যে শ্রমিক ভোট দিয়েছে সে চায় তার মজুরিটা হোক। সেটা না করে যদি এই সবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় রাজনীতিকে, তার একটা রিয়াকশান হবে, এবং পশ্চিমবঙ্গে অলরেডি রিয়াকশান হওয়া শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের যারা এইসব ডেয়ারি ফার্মিং বলো বা এই গরুর ব্যবসা ইত্যাদির সাথে যুক্ত থাকেন, তাদের এক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এগুলো রাজনীতির ইস্যু হওয়া উচিত না। রাজনীতির বিষয়বস্তু হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। সেগুলোকে ইস্যু না করে যদি এমন সব বিষয়কে রাজনীতির বিষয় জিনিস বানানো হয় যার সাথে সাধারণ মানুষের সারা বছরের খুব সম্পর্ক নেই, তাতে অহেতুক বিতর্ক বাড়ে, গণ্ডগোল বাড়ে। এখন বিজেপি তারা এইটাই বলেছে গিয়ে মানুষের কাছে, হিন্দু পাড়ায় গিয়ে তারা এইটাই বলেছে যে, বা রাদার হিন্দু পাড়াতেও তাদের সমর্থকদের কাছে গিয়ে তারা এটা বলেছে, আমাদের ভোট দাও, মুসলমানদের গরু কাটা বন্ধ করব, আমাদের ভোট দাও, মুসলমানদের বাড়ি বুলডোজার দিয়ে চালিয়ে দেবো, আমাদের ভোট দাও, মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরে দেবো। সুতরাং এরকম একটা ভাব দেখিয়েছে যে ওরা বড্ড বাড় বেড়েছে, আমাদের ভোট দাও, তাহলে আমরা একটা জায়গায় নিয়ে আসবো। এই করতে গিয়ে এখন ভোট পেয়েছে কিছু মানুষের, ভোট পেয়ে জিতে এসেছে, জিতে এসে এখন এই বিষয়গুলোকে নিয়ে হৈ হৈ করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ এই বিভেদকামী রাজনীতিকে মানবেনও না। আর বাংলার মানুষ একদিন দেখবেন, দুদিন দেখবেন, 3 দিনের দিন বলবেন যে দেখো এই বাড়ি ভাঙবে, এই কোথায় বন্ধ করবে, কুরবানি বন্ধ করাবে, এইসবের জন্য ভাই তোমাকে আমরা ভোট দিইনি। মানুষ আজ নয় কাল পরিষ্কার বলে দেবেন, মানুষ পরিষ্কার বলবেন যে তোমার জন্য আমি তোমায় ভোট দিয়েছি, স্কুলগুলোর জন্য ভোট দিয়েছি, চাকরির জন্য ভোট দিয়েছি। এই যে চাকরিহারারা অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে গেছেন, যারা ডিএ পাবে ভেবেছিল তারা এখনও প্রথম মিটিংয়ের পরে ডিএটা পায়নি, ক্যাবিনেটের মিটিংয়ের পর তাদের মুখ ভার। তাহলে যে কৃষক ভোট দিয়েছে সে চায় যে নতুন সরকার এসে তার ফসলের দামটা সুনিশ্চিত করুক, যে শ্রমিক ভোট দিয়েছে সে চায় তার মজুরিটা হোক। সেটা না করে যদি এই সবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় রাজনীতিকে, তার একটা রিয়াকশান হবে, এবং পশ্চিমবঙ্গে অলরেডি রিয়াকশান হওয়া শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের যারা এইসব ডেয়ারি ফার্মিং বলো বা এই গরুর ব্যবসা ইত্যাদির সাথে যুক্ত থাকেন, তাদের এক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এমনিতে তো এইটা আমরা কেউই চাই না যে সভ্য দেশে একেবারে রাস্তায় খোলা এইসব কাটাকুটি হোক। স্লটার হাউস, আধুনিক স্লটার হাউস, সেখানে যেভাবে যা করা হবে ইত্যাদি ইত্যাদি আছে। মোহাম্মদ সেলিম বলেছেন, বা যা আইনকানুন আছে ডোমকলে আমাদের বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা তিনি দেখিয়েছেন। আইন মেনে কুরবানির ঈদ পালিত হোক, এটাও আমরা চাইব। আবার কুরবানিকে কেন্দ্র করে একটা গুন্ডামির পরিবেশ তৈরি করা, যেটা বিজেপি ভোটের আগে যে কথাগুলো চুপিসারে ছড়িয়ে এসেছে, কেউ কিছু বলতে গেলে উত্তরপ্রদেশ দেখিয়েছে, ওই দেখো বুলডোজার চলছে ওখানে, ওরকম করে দেবো এখানে। তারা অল্প কদিনের মধ্যেই আমার ধারণা এটা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে ওটা করে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ রেজিস্ট করবেন যদি তুমি রুজি রুটির প্রশ্নে সরকার না চালিয়ে ঝগড়ায় বাঁধানোর মতো করে সরকার চালাতে চাও মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন না। বেশ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে রেড রোডে নামাজ হচ্ছে, পাল্টা বদল হতেই দেখলাম সরকার বদল হলো, সরকার বদল হতেই আমরা দেখলাম যে ঈদের নামাজ একেবারে ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে। আপনি সমর্থন করছেন? আমি এখনও দেখিনি, শুনেছি, দেখা যাক কি তার চেহারাটা কি হয় ইত্যাদি। সাধারণভাবে সবাইকে কনফিডেন্সে নিয়ে একটা সিদ্ধান্ত হলে একরকম, আর সেইটা যদি না নেওয়া হয় তাহলে হুমায়ুন কবিরের মতো কেউ কেউ বলতে শুরু করেছে
যে তাহলে 5 দিন ধরে রাস্তা আটকে প্যান্ডেল করা হয় কেন দুর্গাপূজার সময় ইত্যাদি। আমি ওই কারণেই বলছি যে এই ধরনের সূক্ষ্ম ডিসিশন যদি কখনো কোথাও নিতে হয় তাহলে সেই কমিউনিটির মানুষ তো বটেই, সামগ্রিকভাবে সোসাইটিতে একটা কনসেনসাস তৈরি করে নিতে হয়, সোসাইটিতে একটা সহমত তৈরি করে নিতে হয়, মানুষের সাথে সব অংশের মানুষকে একসাথে ডেকে কথা বলে যে আচ্ছা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে হতেই পারে অমুক রাস্তাটা যান চলাচল দরকার, আচ্ছা আমরা আরেকটা জায়গায় প্রার্থনার জায়গায় করছি, হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সেটা যদি সবাইকে একসাথে এনে করা না করে ইম্পোজ করার চেষ্টা হয়, চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন বুঝতে হবে যে আসলে ফার্দার বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করার মতো করে একটা ডিসিশন নেওয়া হচ্ছে। তখন আরও এই তর্ক বিতর্কে লোকে ঢুকে যাবে, তখন আচ্ছা ব্রিগেডটা ভালো না রেড রোডটা ভালো, শিফটে নমাজ পড়াটা মসজিদে ভালো নাকি একসাথে যেরকম পড়া হয় সেটাই ভালো, এইসবের মধ্যে ঢুকে যাবে। এগুলো সরকারের এইসবে বেশি ঢুকতে নেই। আমি আবার বলছি, সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, সরকারের কাজ প্রত্যেকে যাতে তাদের ধর্ম পালন করেন, প্রত্যেকে যাতে যা দেশের সংবিধান নিয়মকানুন মেনে অন্যকে ডিস্টার্ব না করে যাতে ধর্ম পালন করেন সেইটা দেখা, এবং প্রাইমারিলি সরকারের কাজ রুজি রুটি জীবন সংগ্রাম জীবন জীবিকার প্রশ্ন সেগুলোকে অ্যাড্রেস করা। সেটা না করে যদি এইসবে ঢুকে পড়ে তাহলে দ্যাট উইল নট বি আ ভেরি গুড বিজ্ঞাপন ফর দিস নিউ সরকার। বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি তার বিধানসভায় ভোটে জিতেছিলেন যে তিনি বলেছিলেন আমি শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতেছি। তিনি সরকারে আসলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক মুসলিম বঞ্চনা আমরা দেখতে পেলাম। প্রথম আজান বন্ধ করা হলো, গোহত্যা নিষিদ্ধ করা হলো, আজানের সাউন্ড কমিয়ে দেওয়া হলো, রাস্তায় নামাজ পড়া যাবে না। তারপরে আমরা দেখতে পেলাম যে মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম বাধ্যতামূলক করা হলো। এই যে বারংবার মুসলিমদের বঞ্চনা, তাহলে কি বলবেন এই বিষয়ে? না, আমি কিছু সিদ্ধান্ত আছে যেটা খালি মুসলিম বলে না, বিভিন্ন অংশের মানুষের জন্য কিছু কোর্টের রায় আছে ইত্যাদি। তুমি যেভাবে দেখছো ব্যাপারটা হয়তো সেভাবেই সেই পরিকল্পনা করেই মুসলমান মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করার জন্যই হয়তো করছে এগুলো। তবে আইন কানুনের একটা জায়গা আছে, সেগুলো একটু দেখা দরকার, সবার খতিয়ে দেখা দরকার। আর দ্বিতীয়ত আমি যা বললাম যে সোশ্যাল প্র্যাকটিসগুলো সম্পর্কে যদি কোথাও কোনো পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেটা সবাইকে জুড়ে নিয়ে একসাথে করা উচিত, সবাইকে নিয়ে বসে কথা বলে আলাপ আলোচনা করে আচ্ছা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, সবাই তাহলে মানতে পারে, সবার একটা পার্টিসিপেশন হয় ডিসিশন মেকিং প্রক্রিয়াটায়। সেটা না করে যদি এরকম ইম্পোজ করা শুরু হয় তাহলে বুঝতে হবে যে নির্দিষ্টভাবে আমি হিন্দুর ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছি বা এমএলএ হয়েছি, আচ্ছা আমাকে বলো তো মুসলমান তার নমাজের জায়গাটা পরিবর্তন করা হলো, তাতে সাধারণ হিন্দুর কী লাভ বা কী ক্ষতি? সাধারণ হিন্দু তাতে চাকরি পাবে? মসজিদের নমাজের টাইম শিফটে করাতে হবে কারণ রাস্তা আটকানো যাবে না, এতে সাধারণ হিন্দুর ঘরে স্কুল ইত্যাদি তার বাচ্চাটা স্কুলে ভালো স্কুলে পড়তে পারবে তার জন্য, বা তার যে পেট্রোলের দাম কমবে হিন্দুর জন্য? তা তো হবে না। তাহলে আমি হিন্দুদের ভোটে জিতেছি তাই হিন্দুদের হয়ে কাজ করব, আপনারা হিন্দুদের হয়ে কাজ করছেন না। আপনারা যেটা করছেন মুসলমানদের বিরুদ্ধে কতগুলো পদক্ষেপ নিয়ে মুসলমান সম্প্রদায়কে এলিয়েনেট করছেন, তাকে আরও কোণঠাসা করার মতো চেষ্টা করছেন, তাতে আখেরে আপনাদের রাজনীতির লাভ হতে পারে, সাধারণ ধর্মপ্রাণ হিন্দুদের তাতে কোনো লাভ হয় না। এই কারণেই বলছি যে হিন্দু মুসলমান নির্বিশেষে কিছুদিন মানুষ এইসব দেখবে, সবে সরকারটা এসেছে তো 2 দিন 4 দিন 5 দিন 7 দিন দেখবে, তারপরে মানুষ পরিষ্কার বলে দেবে। এই যে মমতা ব্যানার্জিও একটা মুসলমান পাড়ায় আমিই তো বাঁচাবো, আমিই আছি, তোমরা দুধেল গরুরা আমাকে ভোট দাও, আমি আছি বলে একটা কমিউনিটি কিছু করছে না, এইসব অনেক কথা বলেছিলেন। মুসলমানরা এইবারে ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা মমতা ব্যানার্জির সাথে সবটা নেই।